الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله بنور من بال لا إله إلا الله بنور من بال অতর মৌত কালে হাসর দিনে অতর মৌত কালে হাসর দিনে বুঝতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন পথ ও মত থেকে আলাদা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘরের মেহমান করে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, সেই মহান মালিকের দরবারে সকলেই শুকরিয়াটুকুন ছেড়ে দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যার করুণার, যার মায়ায়, যার আন্তরিকতায়, যার ভালোবাসায় যে নবী আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, সেই নবী মদিনার সবুজ গম্বুজের নিচে, জমিনের কয়েক ফিট মাটির নিচে আপনার আমার নবীজি জিন্দা নবী ঘুমিয়ে আছেন। সেই নবীর উম্মত হয়ে ভক্তিগত চিত্তে উদার মনস্কে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে মহাব্বত নিয়ে সকলেই আওয়াজ করে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমরা জানি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার ধরায় আগমন করেছিলেন। তাদের উদ্দেশ্য, তাদের মাকসাদ হলো যে খারাপ মানুষগুলি কিভাবে ভালো কাজে বুনিয়ে যায়, খারাপ মানুষগুলি কিভাবে ভালো কাজে জড়িয়ে যায়, এই উদ্দেশ্য আর এই তামান্নায় তাদের ছিল। কিন্তু যে মানুষগুলিকে দাওয়াত করেছিলেন, যে মানুষগুলিকে মেসেজ পৌঁছায় দিয়েছিলেন, যাকে বলেছিলেন, ওই মানুষটি কিন্তু এই ভালো মানুষের উপরে বেজার হয়ে গেছিলেন। নবীজি দিনের দাওয়াত করলেন, নবীজির উপরে বেজার। আবু বকর দিনের দাওয়াত করলেন, আবু বকরের উপর বেজার। ওসমানের উপরে বেজার, আলীর উপরে বেজার, আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর উপরে বেজার। এরকমভাবে মাশায়েখগণ আজ পর্যন্ত যেভাবে যারা যে কৌশলে, যে হিকমতে তাবলীগ জামাত কি কম চেষ্টা করতেছে মানুষ হেদায়েত অতি তাড়াতাড়ি যেন পেয়ে যায়, এভাবে করে চরমনায় হুজুর কি কম চেষ্টা করতেছেন মানুষগুলি যেন ভালো হয়ে যায়, ঠিক তেমনইভাবে শর্ষিনাওয়ালারাও ওই রকমভাবে চেষ্টা করতেছেন, ফুরফুরাওয়ালারাও ওই রকমভাবেই চেষ্টা করতেছেন। কিন্তু আসলে মানুষ পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হওয়ার না কারণ একটাই হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান মায়ের পেটে যখন ছিলেন, ওই সন্তানের তকদিরের মধ্যে লেখা ছিল এটা বদমাইশ হবে, না এটা গন্ডা হবে, না লুচ্চা হবে, না ভণ্ড হবে, এটা তার ওই সময় তার লেখা ছিল। যদিও বা সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মরার সময় বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ পড়েন। কোথায় জন্ম নিয়েছেন? মুসলমান ঘরে জন্ম নিলেন। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর এই মানুষটা এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মানুষটা এক সময় দুনিয়া থেকে চলে যাবে। এই মানুষটা যখন মারা যাবে, এই মানুষটার কাছে যখন আজরাইল আসবে, এই মানুষটা দুনিয়াত মুসলমান সমাজে বসবাস করবে, মুসলমানের মসজিদে নামাজ পড়বে, মুসলমানের ঈদগাতে নামাজ পড়বে, মুসলমানের সঙ্গে তার উঠ বসবে। মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন অনেক কষ্ট করে একটা জার্সি গাভীর দুধ দহন করছেন। কি করছেন? অনেক কষ্ট করে একটা জার্সি গাভীর দুধ দহন করছেন। ধরেন আধা মণ দুধ হয়েছে, 20 কেজি। এখন আপনার বাড়িতে 2টাই সন্তান, এক সন্তান দুষ্টামি করে ওই বালতিতে মুতে দিছে, আধা মণ দুধ খাওয়া যাবে?
আচ্ছা, একটা বাচ্চার মুদ কতগুলানি হবে? 250 গ্রাম, হাফ কেজি ধরলাম। হাফ কেজি মুদ আর 20 কেজি দুধ এর ভিতরে মিশ্রিত করে দেওয়া হলো, কিন্তু আসলেই দুধটা কি খাওয়া যাবে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, আদামন দুধের ভিতরে 250 গ্রাম মুদ, সন্তান যদি দুষ্টামি করে আদামন দুধের মধ্যে প্রসাব করে দেয়, আদামন দুধ যদি নষ্ট হয়ে যায়, আদামন দুধ যদি ফেলায় দেওয়া লাগে, আপনারা উত্তর দিবেন ওই মুহূর্তের ভিতরে মা এবং বাবা ওই সন্তানের উপরে খুশি থাকবে না বেজার হবে? কেমন বেজার? এমন মার মারবে, এমন বকা দিবে, এমনভাবে প্রহার করবে, সন্তানের উপরে চড়াও হয়ে যাবে বাবা এবং মা, এতগুলা দুধ তুমি কেমনে নষ্ট করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সারাটি জীবন তুমি এমন ভালো কাজ করলে, তুমি মুসলমানের সঙ্গে নামাজে থাকলে, মুসলমানের ঈদগাতে নামাজ পড়লে, মুসলমানের বস্তিতে বসবাস করলে, ও বান্দা, মৃত্যুর সময় যদি তোমার কালেমা নসিব না হয়, মৃত্যুর সময় তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, আমার মা আমার বাবা সন্তানের উপরে চড়াও হলো, কারণ হলো 250 গ্রাম মুদ 20 কেজি দুধের মধ্যে স্প্রে করে দেওয়ার কারণে বাবা রেগে গেলেন, মা রেগে গেলেন। আল্লাহ তাআলা বলেন, মুসলমান, তুমি আমার হায়াতটাকে তুমি সুন্দরভাবে ব্যবহার করলে, আমার অক্সিজেনটা তুমি ব্যবহার করলে, আমার হাতে গড়া বডিটা আমি তৈরি করেছিলাম এটাও তুমি ব্যবহার করলে, আমার জমিনে তুমি সচরাচর চলাফেরা করলে রে মুসলমান, কিন্তু তুমি মরার সময় যদি বেঈমান হয়ে মরে যাও, নাস্তিক হয়ে মরে যাও, মুরতাদ হয়ে মরে যাও, ওই মুহূর্তের ভিতরে দুনিয়ার কে বেজার হবে না হবে আমি কিন্তু জানি না, আমার মালিক কিন্তু ওই বান্দার উপরে বাবার মতো মায়ের মতো আমার আল্লাহ পর্যন্ত ওই বান্দার উপরে বেজার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝাইতে পারলাম তো? তাহলে বাবা মা যেমন সন্তানের উপরে বেজার, একজন মানুষ সে দুনিয়ায় থাকলো, চললো, ফিরলো, খাইলো, সব কিছু করলো, অল এভরিথিং, মরার সময় বেঈমান হয়ে মারা গেল। মরার সময় যদি একটা মানুষ বেঈমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা গেল না, ঈমান নিয়ে মারা গেল, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, ইউনিয়নের কোনো লোক কিন্তু বুঝবে না, থানার কোনো লোক বুঝবে না, উপজেলার কোনো লোক বুঝবে না, 64 জেলার কোনো লোক বুঝবে না, তামাম পৃথিবীর কোনো মানুষ বুঝবে না ওই মানুষটা ঈমান নিয়ে গেল না বেঈমান হয়ে মারা গেল। কিন্তু কেউ যদি না বোঝে রে ভাইয়া, একমাত্র শুধুমাত্র বুঝবেন তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ জানবে যে এই মানুষটা বেঈমান হয়ে মারা গেল না ঈমান নিয়ে মারা গেল। আমরা প্রাথমিক অবস্থা বুঝতে পারবো। আমার বন্ধুগণ, আমার বেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা
সামর্থ্যবান লোকের উপরে সামর্থ্য থাকার পরেও এমন কিছু অর্থ আছে, ওই মানুষটা হজ পর্যন্ত যদি যেতে পারে, ওই মানুষটার উপরে আমি আল্লাহ ওই মানুষের উপরে হজ আমার পক্ষ থেকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হজ করার সামর্থ্য আছে, হজ করার টাকা আছে, হজ করার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু হজ করে না, হজের মধ্যে যায় না। বাবাজি, এই লোকটা যে হজ করলো না, এই লোকটা যে মক্কা মদিনায় গেল না। আল্লাহর নবীজি বলেন, আপনার আমার রাহবার, তামাম পৃথিবীর আমির, তামাম পৃথিবীর ওস্তাদ, তামাম পৃথিবীর ডাক্তারের ডাক্তার, তামাম পৃথিবীর ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, তিনি বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, সামর্থ্য থাকার পরও তুমি আমার মক্কা মদিনায় গেলে না, মদিনার মাটিতে পা রাখলে না। ও উম্মত উম্মতিরা গো, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে মনটা দিবেন না। যেই নবী আমাকে আপনাকে এমন ভাবে কথাটি বললেন, আল্লাহর নবীজি বললেন, উম্মত উম্মতিরা রে, তুমি যদি টাকা থাকার পর মারা যাও, তুমি ইহুদি হয়ে মারা যাও আর নাসারা হয়ে মারা যাও, আমি নবী 1 ইঞ্চি পরিমাণও তোমার ব্যাপারে দুঃখ করব না। বলেন নাউজুবিল্লাহ। সেই নবীর শাফায়াত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওই নবীজি বলেন, হ্যাঁ উম্মত উম্মতিরা ভালো করে শুনে নাও, টাকা আছে পয়সা আছে, তুমি উমরা কেন করলে না, হজ কেন করলে না? তার মানে আমি নবীও বেজার, আল্লাহও বেজার। এখন তুমি ইহুদি হয়ে মরলেও মরতে পারো, নাসারা হয়ে মরলেও মরতে পারো, এ ব্যাপারে আমি নবী সামান্যতম ইঞ্চি থেকে ইঞ্চি পরিমাণও তোমার ব্যাপারে আমি ওকালতি করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আমি মসজিদে নববীতে এতেকাফের অবস্থায় আমি এতেকাফে ছিলাম। হঠাৎ করে আমার বিবিগণের মধ্য থেকে একজন বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলায় কেমন করে যেন মসজিদে প্রবেশ করলেন। হাফসা তিনি প্রবেশ করার পর আমার মাথার চুলগুলি ম্যাচিং করে দিচ্ছিল, আমার মাথার চুলগুলি সুন্দর করে এমন ভাবে আমার মাথাটা চুলগুলি টান টান করে দিচ্ছিল। আমি ওই মুহূর্তে জানলার ফাঁক দিয়ে দেখলাম, আমি নবী জানলা দিয়ে উকি মারে দেখলাম 2 জন সাহাবী মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো বা ওই 2 জন সাহাবী খারাপ কোনো মন্তব্য করতে পারে, খারাপ কোনো চিন্তাধারা মাথায় নিয়ে আসতে পারে। আল্লাহর নবীজি সকল ওস্তাদদের কি, সকল ওস্তাদদের ওস্তাদ, সকল ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, সকল ডাক্তারের ডাক্তার, সকল জজের জজ, সকল ব্যারিস্টারের ব্যারিস্টার। নবীর মনে কেমন যেন একটা খটকা জাগলো। সাহাবীরা হয়তো বা মনে করতে পারেন নবীজি এত রাতের বেলা কার সঙ্গে আলাপ আলোচনা করছে। আল্লাহর নবীজির আপনারা জানেন সবচেয়ে বড় আদালত হলো মানুষের মন। গাড়ির পিছনে লেখা আছে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করুন, গাড়ির পিছনে লেখা আছে যাকাত প্রদান করুন। কিয়ামত পর্যন্ত যদি গাড়ির পিছনে নামাজ কায়েম করুন এ কথা লেখা থাকে আর বাস্তবে যদি না হয়, কোনোদিন কশিন কালেও মসজিদ ভরবে। তার মানে
যেই গাড়ির মালিক তিনটা লোককে দায়িত্ব দিয়েছেন, একটা হলো হেল্পার, আর একটা হলো সুপারভাইজার, আর একটা হলো ড্রাইভার। ড্রাইভার কে, সুপারভাইজার কে, হেল্পার কে, মালিকে যদি নিশ্চয় যদি তাদেরকে আদেশ করতে, বাবা তোমরা যা কামাই করবে করবে, তোমাদের তিনজনকে আমার পক্ষ থেকে একটা বাজেট দিলাম, সারা দিনের এত অর্থায়ন আমাকে তোমরা দিবা, কিন্তু আমার গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করতে হবে। উস্তাদ, সুপারভাইজার ও হেল্পার, কিন্তু যেখানে ওয়াক্ত আসবে সেখানে তোমরা নামাজ আদায় করবে, এই কথা যদি মালিকে বলতো রে ভাইয়া, তাহলে অবশ্যই অবশ্যই মালিক যদি শক্ত হয়ে যায় তো এই তিনজন ব্যক্তি কখনো বেনামাজি হতো। যেই গাড়িতে যাকাত প্রদানের কথা লেখা আছে রে বাজার, ওই মালিক যদি যাকাত প্রদান করতো রে ভাইয়া, আমার ভাইরা, তাহলে আমাদের সমাজের মধ্যে এত গরিব অভাব অনটন থাকতো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি ওসরের ধানটা গরিব দুঃখী মিসকিন অনাথিনীরে দিয়ে দিতাম, আজকে এত অভাব অনটন হতো না। তার মানে বাজার, যার উপরে যাকাত ফরজ, যার উপরে ওসর ফরজ, যার উপরে এইরকম ভাবে নীতিমালা ফরজ হয়েছে, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যার উপরে এরকম ভাবে যাকাত ফরজ হলো, ওর এত অভাব, এত অভাব, বরং গ্রামবাসীরা চাঁদা তুলে তাকে কিছু টাকা দিলে মনে হয় ওই যাকাতের মালিক বেশি খুশি হবে, আর যাকাতের মালিকের কাছ থেকে 5টা টাকা নিলে সে মনক্ষুণ্ণ হবে, বেজার হয়ে যাবে। বাজান রে, কেন এইরকম মনটা হয়ে গেল? তার মানে আমার ভাইয়েরা, ভিতরে দিল নাই রে ভাই, মন নাই রে ভাই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার অন্তর যদি ভালো হয়ে যায়, তোমার গোটা শরীরটা ভালো হয়ে যাবে। আমার ভাইরা, অন্তর ভালো না, সব কিছু পড়ে রবে রে ভাইয়া। বাজান, এইভাবে করে ওই মানুষটা যাকাত দিল না, নামাজ কায়েম করলো না। আমার ভাইয়েরা, আমার বাবাদিরা, এই লোকটা আপনারা জবাব দিবেন, মরার আগ মুহূর্তে কোনোদিন কালেমা নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটাই বেঈমান হয়ে মারা যাবে। এই মানুষটা কোটি কোটি টাকা সম্পদ রেখে গেল, কিন্তু মক্কা মদিনায় গেল না। এই মানুষটা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখলো, কোনোদিন যাকাত দিল না। এই মানুষটা কোনোদিন দান খয়রাত করলো না। এই মানুষটা কোনোদিন গরিব দুঃখীদেরকে দেখলো না। এই মানুষটা কোনোদিন, আমার ভাইরা, সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষগুলিকে যে দেখার মতো দেখতে হবে, এই কথাও কিন্তু সে কোনোভাবেই নজর রাখলো না। আল্লাহর নবীজি বলেন, আমার অন্তরের ভিতরে যখন এমন অনুশোচনা জেগে গেল, আমি 2 জন সাহাবীকে ডাক দিলাম, ও সাহাবী, তোরা এদিকে আয়। সাহাবীরা চমকে গেল, হুজুর তো ইতিকাফের মধ্যে আছে, আমাদেরকে কেন ডাক দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকার মূল উদ্দেশ্যটা কি? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যখন মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে, ওই সময় আমার কাছে আমার একজন বিবি ছিল, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা হয়তো বা মনের ভিতরে কোনো খারাপ ধারণা নিয়ে আসতে পারো, এই জন্য আমি তোমাদেরকে ডাক দিলাম, তোমরা খারাপ ধারণা করবা না। এইটা হলো আমার বিবি, এইটা আমার স্ত্রী। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, এই জন্য আমি তোমাদেরকে ডাক দিলাম। সাহাবীরা বললেন, নবী গো, আপনি একজন নবী, আপনার উপরে আমরা কুধারণা নিয়ে আসতে পারি না। আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমরা এবারে চলে যাও। আল্লাহর নবীজি
এইভাবে বারংবার যখনই সন্দেহ জেগেছেন তখনই এলাও করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে সফরের জন্য রওনা হয়ে গেলে আমার ভাইয়ের একটা হাদিসও কিন্তু আপনাদের সামনে পড়েছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি কিন্তু উত্তম। কথাটা কার? নবীজির। কথা কার? আল্লাহর নবীজি। আল্লাহর নবীজি বললেন ওই ব্যক্তি তোমাদের সমাজে উত্তম যে ব্যক্তি, আমার ভাইয়েরা আমার বাবাজিরা, নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। সমাজের মধ্যে ধনীর কয়টা ছেলে আলেম আছে, আর সমাজের মধ্যে জরিপ করে দেখো ঠেলাওয়ালা, মজুরিওয়ালা, দিনওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, এদের ঘরে ঘরে হাফেজ ঢুকে আছে। কথা বলেন ঠিক না বেটি? এদের ঘরে হাফিজ, এদের ঘরে আলেম, এদের ঘরে শাইখুল হাদিস, এদের ঘরে মুহাদ্দিস, মুহাক্কিকগণ এদের ঘরেই বসবাস করছে। এই যুবক, তোমার টাকা থাকতে পারে, তুমি ওই যোগ্যতা অর্জন করতে পারলে না, ওই যোগ্যতা তোমার ঘরে ঢুকলো না। তুমি তো ডাক্তার বানাইছ, তুমি তো ইঞ্জিনিয়ার বানাইলা, তুমি একজন উকিল বানাইলা, পরিশেষে তোমার জানাজারের সময় তোমার ছেলে তোমার জানাজারটাও করতে পারলো না। এমন কিন্তু অনেক বহুত ছেলে আছে না নাই? আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে সফরে রওনা হয়ে গেলেন। যে লঞ্চের মধ্যে বসা ছিলেন রে ভাইয়া, ওই লঞ্চের ভিতরে একজন লোক তার সহপাঠী ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই সফর সঙ্গীকে বললেন, ভাইয়া আমার কাছে 20 দিরহাম স্বর্ণ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন সফর সঙ্গীকে বললেন, সফর সঙ্গী বললেন, তাহলে তোমাকে কায়দা কৌশল করে একটা ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এমন যখন চিন্তা তার মাথার ভিতরে বিরাজ করছিল, সফর সঙ্গী আস্তে আস্তে করে পুলিশের কাছে যায় সংবাদ দিলেন। আচ্ছা বলেন তো, লঞ্চের মধ্যে পুলিশ থাকে কি থাকে না? ট্রেনের মধ্যেও থাকে আমার ভাইয়েরা, হেলিকপ্টারের মধ্যেও থাকে, বড় বড় যেগুলো যাত্রী বহন করা হেলিকপ্টার এদের ভিতরেও থাকে, সব স্তরে প্রশাসনের লোক থাকে। এই সফর সঙ্গী সঙ্গে সঙ্গে পুলিশকে যায় বললেন, পুলিশ মহোদয়, আমার কাছে 20 দিরহাম মতো, আমার কাছে 20 দিরহাম মতো স্বর্ণ ছিল। এই স্বর্ণটা আমার হারায় গেছে, এই স্বর্ণটা আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, আমি তালাশ করে পাচ্ছি না। এবার পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এলাও করে দিল, ও নাবিক রে, কোন একটা যাত্রী যেন কোন স্টেশনে না নামতে পারে, কোন একটা যাত্রী যেন না যাইতে পারে। এবার এলাও করে দেওয়ার পরে আস্তে আস্তে করে এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত তল্লাশি শুরু করে দিলে। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। 20 দিরহাম স্বর্ণ তো আমার কাছে আছে। কার কাছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 20 দিরহাম স্বর্ণ তো আমার কাছেই আছে। এই 20 দিরহাম স্বর্ণের সংবাদ তো আমার সফর সঙ্গী ছাড়া ও দ্বিতীয় আর কেউ জানে না। এখানে এতগুলান স্বর্ণ তো আমার জানা মতে আর কারণে। যখন চিন্তা করলেন বাজার, পুলিশ প্রশাসন যখন এলাও করে দিল,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার শরীর যদি শেষ করে চেক করে তাহলে তো আমার শরীরের মধ্যে এই স্বর্ণগুলি পেয়ে যাবে, তখন তো আমি ধরা পড়ে যাব, তখন তো আমার মুখ মান চলে যাবে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে, আমি হলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই চিন্তা যখন মাথায় আসলো, ওই মুহূর্তের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ, আমি এত বড় অপবাদ নিতে পারবো না। ওগো আল্লাহ, এই স্বর্ণ এই সম্পদগুলি আমার কাছেও আমি রাখতে পারবো না। আল্লাহকে সাক্ষী রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 20 দিরহাম স্বর্ণ নদীতে নিক্ষেপ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সফর সঙ্গী চিন্তা করতেছে, খালি কোনো মতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পুলিশ খালি যাওয়ার সাথে সাথে আমি স্বর্ণটা পেয়ে যাব। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আগে নদীতে নিক্ষেপ করে দিয়েছেন, ফেলায় দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব নদীতে ফেলায় দিয়েছে। এবার পুলিশ প্রশাসন আস্তে আস্তে করে আমার ভাইরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে চেক করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চেক করার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু পাওয়া গেল না। এবার সব তদন্ত শেষ। এবার সফর সঙ্গী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর, আপনার কাছে যে 20 দিরহাম স্বর্ণ ছিল, ওই স্বর্ণটা আপনি কি করেছেন? ইমাম বুখারী বললেন, আমার কাছে যেটা ছিল আমি নদীতে ফালায় দিয়েছি। আর উনি ধান্দা করে আছেন, পুলিশ চেক করার পরে পাইলেই তো আমাকে জমা দিবে। ইমাম বুখারী চিন্তা করলেন, হায় রে হায়, আমার কাছে যদি পায় আমি তো চোর সাব্যস্ত হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা বলার কারণ হলো রে ভাইয়া, তিনি নির্দোষ হতে চাইলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন যদি মসজিদের দায়িত্ববান কিছু লোক থাকে, ইসলাম অনুযায়ী চলে না, নবী অনুযায়ী চলে না, আল্লাহ অনুযায়ী চলে না, আমার ভাইরা তরিকা অনুযায়ী চলে না, আমার বন্ধুগণ, বাবা যদি বিড়ি খায় তো ছেলেও বিড়ি খাওয়া শিখবে না? বাবা এখন সন্তানকে বলল, যা বেটা বিড়িটা ধরে নিয়ে আয়, অমুক বাড়িতে ঘুষির আগুন আছে। কি আগুন? ঘুষির আগুন। ছায়ের আগুন তো বেশিক্ষণ থাকে না। এখন সন্তান চিন্তা করলো, বাবা যেহেতু আমাকে বিড়ি ধরাইতে দিল, এখন ডানেও দেখে বামেও দেখে কেউ নাই, ফুস করে একটা টান দিয়েই ফেলল। ডানেও কেউ নাই, বামেও। সন্তানকে বিড়ি আনতে দেয় এমন বাবা সমাজে আছে না নাই? কতক্ষণ নাকি আপনারা আছে না? সন্তানকে বিড়ি ধরাইতে দেয় এমন বাবাও কিন্তু আছে। ও অভিভাবক, আজকে বারণ করে যায়, সন্তানের হাতে বিড়ি আনাবেন না, বিড়ি আনাবেন না। সন্তানকে কখনো ঘুষির আগুনে বিড়ি ধরাইতে দিবেন না। তার মানে সন্তানকে ট্রেনিং দেওয়াচ্ছেন আপনি নিজেই। হ্যাঁ, সন্তানকে ট্রেনিং দেওয়াচ্ছেন আপনি নিজে, আপনি প্রশিক্ষণ দেওয়াইতেছেন। বা মুই খাসো রে, তুই বড় হলে এঙ্কেই তুও খাস, তোর শোলক দিয়ে তুও বিড়ি আনাস। বুঝেন নাই? মানে বাপ শোলক দিয়ে যেভাবে নিয়ে আলো, ও তো এক সময় বড় হবে। কি বলেন, হবে না? এখন বড় হওয়ার পরে বিবাহ যখন হয়ে যাবে, ওর সন্তানক দিয়ে ওই আমার ভাইরা ঘুষির আগুন থেকে বিড়ি ধরায় নিয়ে আসবে, আবার ওই সন্তানক দিয়ে আবার বিড়ি কিনে আনাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তার মানে অভিভাবক যেমন হবে আমার ভাইরা, বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি থোড়া থোড়া। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমার ভাইরা, যখন যে দায়িত্ব থাকবেন আপনারা
যারা ইসলাম অনুযায়ী চলবে তাহলে অটোমেটিকলি মুসল্লিও ভালো হয়ে যাবে। আপনি পরিবারের মা বাবা, আপনি যদি নামাজিওয়ালা হয়ে যান আপনার সন্তানগুলিও নামাজিওয়ালা হয়ে যাবে। আপনি মা বাবা যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যান আপনার সন্তানও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাবে। আপনি যদি 100 দানা তসবি পড়নেওয়ালা হয়ে যান আপনার সন্তানও সকাল সন্ধ্যা তসবি পড়নেওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, একটা কথা বলে দিয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সমাজের কাছে চোর হতে চাই না, ওগো আল্লাহ আমি ফেলায় দিলাম, প্রশাসন আমার কাছে চেক করে কিছু পাইল না। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্টেশন সামনে চলে আসলো। বলবো শুনবেন? মন তো আছে কওয়ার জন্য, কিন্তু সময় তো আমার শত্রু। সময় কি? সময় এনা দেরিও করে না, যে হুজুর 4টা মিনিট না কোক আমি এনা নক্কে থাকি। ইমাম বুখারী যখন স্টেশনের কাছে চলে গেল, তার গন্তব্য পেয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লঞ্চ থেকে নেমে গেলেন। আল্লাহর বান্দা লঞ্চ থেকে নামার পরে ওয়াক্তটা আসলো আসরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? আসরের কয় রাকাত নামাজ? 2 রাকাত। কয় রাকাত? সবাই জানেন তো? মানে যারা পড়ে তারাই তো জানে। আমার ভাইরা, আমার বাবাদেরা, আমার বন্ধুরা, জানাজারে নামাজের সময় অনেক মানুষ ঈদের নামাজ পড়ে আসে, আবার ঈদের নামাজের সময় অনেক মানুষ আবার জানাজারে নামাজ আদায় করে আসে। জানাজারের নামাজের সময় হাত তোলা লাগে, 4 তাকবীরের সময় কিছু বেহুদ্দা মার্কা মুসল্লি আছে হাত তুলে ফেলায়, আছে না? ও ঈদের নামাজ পড়লো, জানাজারের সময় কিসের নামাজ পড়লো? ঈদের সময় হাত তোলা লাগে না? কন্যা কে রে ভাই, রাগ করছেন? তাহলে দেখা গেল জানাজারের সময় ঈদের নামাজ হয়ে গেল, আর ঈদের সময় জানাজারে নামাজ পড়লো। এ দোস্ত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওয়াক্ত চলে আসলো আসরের, আমার ভাইরা নদীর কিনারে চলে গেলেন ওযু করার জন্য। ওযু করবে এমত অবস্থায় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা এমন একটা বড় একটা মাছ পাঠায় দিলেন। ওই মাছটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সামনে চলে আসলেন। আমরা যখন ওভারলোড হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমাদের বমন চলে আসে না? আবার কিছু যাত্রী আছে বাসের মধ্যে দিয়ে দেয় না? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সামনে বড় একটা মাছ চলে আসলো। এই মাছটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেখানে ওযু করতেছিলেন তার সামান্য কিছু আগে ওই মাছটা বমনের মতো 20 দিরহাম স্বর্ণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা দান করে দিলে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? সবাই বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনি যদি অভিভাবকের কর্তা হয়ে থাকেন সেখানে ভালো হয়ে যাবেন। আপনি যদি মসজিদের কর্তা হয়ে থাকেন সেখানে ভালো হয়ে যাবেন। আপনি যদি দোকানের মালিক হয়ে থাকেন কর্মচারীকে আপনি চালাবেন ভালোভাবে। এভাবে করে যদি আপনারা চালাইতে পারেন আলহামদুলিল্লাহ, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে এ দুনিয়া ত্যাগ করে পরপরে আল্লাহর কাছে আমরা পাড়ি দিতে পারবো। আল্লাহ যেন ওই সুযোগটা আমাদের সকলকেই মিলাই দেয়। বলেন আমিন। আরো একবার পড়েন আমিন।